আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এখানে ময়দা নিয়েছি 1/4 কাপ, কোকো পাউডার 1/2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1/2 টেবিল চামচ আর বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচের একটু কম। এখন এই 4টা শুকনো উপকরণ চেলে নিতে হবে। শুকনো উপকরণ চেলে না হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটা একটুখানি বিট করে নিচ্ছি। এরপর 1/4 কাপ পরিমাণ চিনি এর সাথে দিয়ে দিব। আর চিনিটা একবারে না দিয়ে 2 থেকে 3 ধাপে দিয়ে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না ডিমের সাদা অংশটা থকথকে এবং পারফেক্ট ফোমে পরিণত হয়। তো আমার এখানে ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কুসুম আর 1/2 চামচেরও অর্ধেক পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম এবং চকলেট ইমালশনটা দিয়ে আবারও একটুখানি 10 সেকেন্ড মতো বিট করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার করার সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও একটুখানি বিট করে নিয়ে বিটারটা অফ করে দিব। এবার শুকনো উপকরণটা 2 ধাপে দিয়ে আলতো হাতে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না, খুবই সাবধানে এবং আলতোভাবে এই ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিব। এতে করে কেকটা অনেক নরম হবে আর খেতেও অনেক মজা হবে। সব কিছু দিয়ে ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢালার পর কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য আমি চুলাতে কেকটাকে বেক করে নিয়েছি। চুলায় পাতিলটা বসিয়ে মিডিয়াম জালে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে কেকটাকে বেক করে নিয়েছি 25 মিনিট মতো। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এখানে কেকটা কত সুন্দর ফুলেছে। আর আলহামদুলিল্লাহ, কেকটা একদম মনের মতো হয়েছিল। আর কতটা নরম হয়েছে সেটা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। 8 ইঞ্চি একটা বোর্ডে সামান্য ক্রিম দিয়ে কেকের একটা ভাগ দিয়ে নিলাম। এরপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, তারপর ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমের ওপরে আমি কিছু গানাশ তৈরি করে রেখেছিলাম চকলেট, সেই চকলেট গানাশটা দিয়ে দিব। চকলেট কেকে চকলেট গানাশ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে নিতে হবে। তো আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। ক্রিমটা বিট করার পর যখন স্টিফ হয়ে গিয়েছিল, তখন আমি একটুখানি চকলেট ইমালশন দিয়ে আবারও 1 মিনিট মতো বিট করে নিয়েছি, যার জন্য ক্রিমের কালারটা এরকম চকলেটি টাইপের এসেছে। এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি, যতটা পারি ফিনিশিং দিয়ে নিব। প্যালেট নাইফটা দিয়ে কেকের মাঝখানে ঘুরিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এরপর উপর দিয়ে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। চকলেট গানাশ দেওয়া হলে 1M নজেল দিয়ে উপরে আমি সিম্পলভাবে কয়েকটা ফুল তৈরি করে নিব। তো আজকের এই কেকের রেসিপি ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। বাসায় একবার হলেও তৈরি করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।